একটি ছবি, একটি রহস্য, একটি ইতিহাস। লিওনার্দো দা ভিঞ্চির অমর সৃষ্টি মোনালিসা বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং মূল্যবান শিল্পকর্মগুলোর মধ্যে একটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন মোনালিসা এত বেশি মূল্যবান? মোনালিসা প্রথম তৈরি হয়েছিল 1503 থেকে 1506 সালের মধ্যে লিওনার্দো দা ভিঞ্চির হাতে। ছবিটি এক নারীকে উপস্থাপন করছে, যার মুখে একটি হালকা রহস্যময় হাসি। দা ভিঞ্চি ছিলেন রেনেসাঁ যুগের একজন অন্যতম সেরা শিল্পী, বিজ্ঞানী ও দার্শনিক। মোনালিসা শুধুমাত্র একটি পেইন্টিং নয়, এটি দা ভিঞ্চির কাজের জটিলতা, তার প্রভাবশালী চিন্তাভাবনা এবং দক্ষতার একটি প্রতীক। মোনালিসার চিত্রকলার মধ্যে লুকানো রয়েছে দা ভিঞ্চির অনন্য টেকনিক সফুমাতো, যা কিনা বিভিন্ন রঙের মিশ্রণের মাধ্যমে ধোঁয়াটে একটি ইফেক্ট তৈরি করে। এই টেকনিকটি মোনালিসার হাসিকে এমনভাবে ফুটিয়ে তুলেছে যে তা দেখলে দর্শকের মনে বিভ্রান্তি তৈরি হয়। এই নির্দিষ্ট দৃষ্টিকৌশল এবং জটিল রঙের ব্যবহার এটিকে শিল্পকলার ইতিহাসে অমর করে তুলেছে। মোনালিসার জনপ্রিয়তা আসলে আরও বৃদ্ধি পায় 1911 সালে, যখন এটি চুরি হয়ে যায়। লুভর মিউজিয়াম থেকে ছবিটি চুরি হয়েছিল এবং 2 বছরের মধ্যে এটি নিখোঁজ ছিল। এই ঘটনার পর পুরো বিশ্বের চোখ মোনালিসার উপর পড়ে এবং এটি আরও বিখ্যাত হয়ে ওঠে। যখন 1913 সালে ছবিটি পুনরুদ্ধার করা হয়, তখন এটি একটি আন্তর্জাতিক আইকন হয়ে দাঁড়ায়। মোনালিসা শুধু একটি শিল্পকর্মই নয়, এটি একটি সাংস্কৃতিক প্রতীকও বটে। এই ছবিটি শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন সাহিত্য, চলচ্চিত্র এবং পপ সংস্কৃতির অংশ হয়েছে। মোনালিসার সেই রহস্যময় হাসি আজও মানুষের মনে কৌতূহল জাগিয়ে তোলে। মোনালিসার মূল্য নির্ধারণ করা প্রায় অসম্ভব। এটি আনুষ্ঠানিকভাবে বিক্রি হয়নি এবং বিক্রি হবে না। তবে 1962 সালে এর বিনামূল্য ছিল $100 মিলিয়ন, যা আজকের মান অনুযায়ী প্রায় $850 মিলিয়ন সমান। তবে এর আসল মূল্য টাকা দিয়ে নয়, বরং এর ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং শিল্পগত গুরুত্ব দিয়ে মাপা হয়। মোনালিসা কেন এত বেশি দামি? এর কারণ একাধিক। ইতিহাস, চিত্রকলার অসাধারণ দক্ষতা, সাংস্কৃতিক প্রভাব এবং সেই চুরির ঘটনা, যা এটিকে জনসাধারণের কাছে অনন্য করে তুলেছে। মোনালিসা একটি জীবন্ত প্রতীক, যা শিল্পকলা এবং মানব ইতিহাসের সাথে মিশে গেছে।